হাতে আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যে বিশ্বকর্মা পুজোর প্রতিমা তৈরি করতে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ইতিমধ্যে, তাই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রতিমা তৈরির কারখানাগুলোতে চরম ব্যস্ততা বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে। ছোট বড় মাঝারি সব রকম শিল্প প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। সেই সূত্র ধরে দুর্গোৎসবের সূচনা হয় বাংলায়। হাতে মাত্র কয়েকটা দিন, তাই নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে বিশ্বকর্মার প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। চাহিদা তো আছে আমাদের এখানে বিশ্বকর্মার। দামটা একটু আগের বার থেকে একটু বেশি, সব জিনিসের দাম বাড়ছে আর কি। মনে করি যে এটা বানাচ্ছি, এটার দাম পড়বে মোটামুটি 1600-1700 টাকা। তারা তো বলতেছে দাম এত কেন বেশি গেল, বা যেটা নিজে 1200-1300 টাকা করে, এটা এবার 2000 বা 1800 টাকা কেন হলো, ওইভাবে বুঝিয়ে বলতে লাগে। সব জিনিসের দাম বাড়ছে, মাটিরও দাম হয়ে গেছে প্রচুর, আর মাটিও আসতেছে না শিলিগুড়ি থেকে। মাটি তো আমরা যেটা কালো মাটি দিয়ে কাজ করি সেটা শিলিগুড়ি থেকে আসে। আচ্ছা, আর যেটা ঠাকুরের গায়ে লাগানো হয় এটা লোকাল মাটি, ওটার সাথে আবার কালো মাটি দিয়ে মিক্স করতে লাগে আমাদের। হ্যাঁ, ওগুলো তো দাম বেড়েছে। পার পিস গয়না তো মনে করেন 10 টাকা করে বেশি এখন। হ্যাঁ, চাহিদা আগের মতনই আছে। চাহিদা তারা পূজা করার তারা তো করবেই। আমার নাম বিপ্লব। আপনি তো মৃৎশিল্পী? হ্যাঁ। হাতে আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যে বিশ্বকর্মা পুজোর প্রতিমা তৈরি করতে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ইতিমধ্যে, তাই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রতিমা তৈরির কারখানাগুলোতে চরম ব্যস্ততা বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে। ছোট বড় মাঝারি সব রকম শিল্প প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। সেই সূত্র ধরে দুর্গোৎসবের সূচনা হয় বাংলায়। হাতে মাত্র কয়েকটা দিন, তাই নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে বিশ্বকর্মার প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। চাহিদা তো আছে আমাদের এখানে বিশ্বকর্মার। দামটা একটু আগের বার থেকে একটু বেশি, সব জিনিসের দাম বাড়ছে আর কি। মনে করি যে এটা বানাচ্ছি, এটার দাম পড়বে মোটামুটি 1600-1700 টাকা। তারা তো বলতেছে দাম এত কেন বেশি গেল, বা যেটা নিজে 1200-1300 টাকা করে, এটা এবার 2000 বা 1800 টাকা কেন হলো, ওইভাবে বুঝিয়ে বলতে লাগে। সব জিনিসের দাম বাড়ছে, মাটিরও দাম হয়ে গেছে প্রচুর, আর মাটিও আসতেছে না শিলিগুড়ি থেকে। মাটি তো আমরা যেটা কালো মাটি দিয়ে কাজ করি সেটা শিলিগুড়ি থেকে আসে। আচ্ছা, আর যেটা ঠাকুরের গায়ে লাগানো হয় এটা লোকাল মাটি, ওটার সাথে আবার কালো মাটি দিয়ে মিক্স করতে লাগে আমাদের। হ্যাঁ, ওগুলো তো দাম বেড়েছে। পার পিস গয়না তো মনে করেন 10 টাকা করে বেশি এখন। হ্যাঁ, চাহিদা আগের মতনই আছে। চাহিদা তারা পূজা করার তারা তো করবেই। আমার নাম বিপ্লব। আপনি তো মৃৎশিল্পী? হ্যাঁ।